গন্ডগোল হতেই পারে, ঝগড়াঝাটি হতেই পারে, কিন্তু তার মধ্যে যেন ইগো জিনিসটা না থাকে। নিজেদের সমস্যা নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন। সেখানে যদি তৃতীয় ব্যক্তি নাক গলায়, সেখানে সমস্যা কমে না, বরং সমস্যারও বাড়ে। আর একটা কথা মনে রাখবেন, পরিবারটা আপনার। কী করে পরিবারটাকে মজবুত রাখা যায়, কী করে পরিবারটাকে স্ট্রং রাখা যায়, এই চেষ্টা কিন্তু আপনাকেই করতে হবে। অ্যাডজাস্ট করতে হবে ভাই। একে অপরের সাথে যত বেশি অ্যাডজাস্ট করতে পারবেন, তত বেশি সুখী হতে পারবেন। এইসব তৃতীয় ব্যক্তিরা যারা সমালোচক, তারা কি করে জানেন? তারা আপনাদের এই সমস্যাগুলোকে নিয়ে না প্রকুর আকার ধারণ করার চেষ্টা করে, আরও 10 কান করে দিয়ে সমস্যাগুলোকে বাড়াবার চেষ্টা করে। কি আছে ভাই, আপনি আপনার স্বামীকে ভীষণ ভালোবাসেন, আপনার স্বামীও আপনাকে ভীষণ ভালোবাসেন, তো কথায় কথায় তৃতীয় ব্যক্তিকে কেন রাখতে চান ভাই? নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। সংসারটা আপনার। স্বামী স্ত্রীর সম্পর্ক হলো যুগ যুগান্তরের সম্পর্ক। আর হুটহাট করে কখনো সিদ্ধান্ত নেবেন না। সমালোচকরা সমালোচনা করবেই। বিয়ের আগে একটা নির্দিষ্ট এজ পেরিয়ে যাওয়ার পর একটা ছেলে কিংবা একটা মেয়ের যখন বিয়ে না হয় না, তখন তারা অনেক কথা বলে। এসব আশেপাশের প্রতিবেশী কিছু সমালোচক, তারা না প্রচুর আজে বাজে কথা বলে। এমন কথা বলবে আপনার মাথা গরম হয়ে যাবে, উত্তক্ত করে তুলবে। আপনার মনে হবে যে হুটহাট করে যাকে একটা বিয়ে করে ফেলি তো, যে আল্লাহটা চুকে যাবে না। আমি বলবো এইখানেই ভুল হয়। এই হুটহাট করে যে সিদ্ধান্ত আপনি নেবেন, সেই সিদ্ধান্ত না ভুল হয়, অনেক ক্ষেত্রেই ভুল হয়। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে 10 বার ভাববেন। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সংসারটা আপনার, অতএব আপনি কিভাবে সেটা লিড করবেন আপনার উপর ডিপেন্ড করছে। আর সর্বপ্রথম দরকার নিজের পায়ে দাঁড়াবার স্ট্যামিনা থাকা দরকার ভাই। স্বনির্ভর হতে হবে। ঘরে যখন অভাব অনটন ঢুকবে না, তখন এইসব প্রেম ভালোবাসা বন্ধুত্ব সব জানালা দিয়ে উড়ে পালাবে, কেউ থাকবে না ভাই পাশে। পকেট ফাঁকা তো সব ফাঁকা। পকেট ভারী যখন থাকবে, তখন দেখবেন চারদিকে কত বন্ধু বান্ধব জুটে গেছে। অতএব সর্বপ্রথম স্বনির্ভর হওয়ার চেষ্টা করুন। আর বিয়ে করার আগে 10 বার ভাববেন যে আপনি ওই মানুষটির সাথে কতটুকুন অ্যাডজাস্ট করতে পারবেন, বা ওই মানুষটা আপনার সাথে কতটুকুন অ্যাডজাস্ট করতে পারবে। এটা একটা কি বলবো, এমনটা নয় যে আজ বিয়ে করে ফেললাম কালকে, এমনটা করলে হয় না ভাই। আপনি কতটুকুন অ্যাডজাস্ট করতে পারবেন, বা আপনি কতটুকুন টানতে পারবেন, সংসারের কথা বলছি আর কি। সর্বপ্রথম স্বনির্ভর হতে হবে, রোজগার করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে ভাই। লক্ষ্য স্থির রাখতে হবে। আগে সবার আগে হচ্ছে নিজের লক্ষ্যে পৌঁছতে হবে, তারপর অন্য কথা। আমার মনে হয় এটা, দেখুন আমার এটা মনে হয়েছে যে করলে ভালো হবে। এবার আপনি কি করবেন না করবেন, সেটা টোটালি আপনার উপর ডিপেন্ড করছে। আমি দেখেছি অনেক বন্ধু বান্ধবদের ক্ষেত্রে এইরকম ঘটনা ঘটেছে। হয়তো একটা নির্দিষ্ট এজ পেরিয়ে যাওয়ার পর যখন বিয়ে হচ্ছে না, তখন তারা দুঃখ করে যে কত মানুষ না আমাকে এরকম কত কথা বলে, টোনটিটকারি করে। আমি তখন তাদের বোঝাই যে লোকের কথায় কি আসে যায় ভাই। তুমি যখন খেতে পাবে না, তুমি সংসার ধরো একটা বিয়ে করে ফেললে, পরবর্তীকালে দেখা যাচ্ছে যে তুমি সংসার টানতে পারছো না, তুমি চালাতে পারছো না। তো প্রথম রোজগার করতে হবে, প্রথম স্বনির্ভর হতে হবে। আগে নিজের পায়ে দাঁড়াবেন, তারপর অন্য কথা ভাই। যেখানে হচ্ছে বিয়ে কি বলবো, একটা যুগ যুগান্তরের সম্পর্ক। এটা যার সাথে আপনি একটা সুন্দর সম্পর্কে আবদ্ধ হবেন, অবশ্যই তার সাথে আগে কথা বলা প্রয়োজন, বা আপনি যাচাই করা প্রয়োজন যে আপনি কতটুকুন অ্যাডজাস্ট করতে পারবেন, বা সেই মানুষটা আপনার সাথে কতটুকুন অ্যাডজাস্ট করতে পারবে, তাই না? ভালো থাকবেন।